আমরা ফাইনালি জাগুলি থেকে বাসে উঠে পড়েছি। আর বাস আমরা চলে এসেছি আমাদের বাসের পিক আপ পয়েন্ট জাগুলিতে, গন্তব্যস্থল শিলিগুড়ি। আমরা মডার্ন ট্রাভেলসের ভারত বেঞ্জের যে বাসটা বুক করেছি সেটা এসপ্ল্যানেড থেকে ছেড়েছে 6:35-এ। বাস একদম টাইমে চলে এসেছে। কিন্তু এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি যাওয়ার যে বাসগুলো সবকটাই কিন্তু এই জাগুলি হয়ে NH-12-এর ওপর দিয়েই যায়। আমরা ফাইনালি জাগুলি থেকে বাসে উঠে পড়েছি। এই বাসটা হলো ভারত বেঞ্জের চ্যাসি, তার ওপর দিয়ে হয়তো বিল্ড করা হয়েছে। মানে এর আগেও ওই বাসটাতে গেছি আমি। বাসটা বেশ কমফোর্টেবল থাকে, মানে জার্নিটা খুবই কমফোর্টেবল। ভলভোর মতো বলবো না, বাট যথেষ্ট কমফোর্টেবল। আর আমার হাইট 6 feet 1 inches। তো এই যে এতটা হেড গ্যাপ রয়েছে, সোজা হয়েও যদি বসি তাতেও কিন্তু মানে মোটামুটি এই যে 4 আঙুলের বেশি হেড গ্যাপ রয়েছে। তো খুব ভালো ব্যাপার। আর শুয়েও আমি দেখেছি, শুলেও মোটামুটি 6 feet পর্যন্ত লোক আরামসে শুতে পারবে। 6 feet 1 বলে আমার সামান্য একটু পাটা ভাঁজ করতে হয়, কিন্তু সমস্যা কোনোভাবেই হয় না। জাগুলি আয়েশপুর টোল প্লাজা ক্রস করে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বাসের ভেতরে কিন্তু বেশ একটা কোজি ভাইব রয়েছে। আমার কিন্তু অন্যান্য কোনো কমার্শিয়াল ভেহিকেলে উঠলে এসির একটা পাঞ্জেন্ট স্মেলের কিন্তু সমস্যা থাকে, বাট এটা কিন্তু দেখলাম এখানে একদমই নেই। রাতের সময় তাই যে যার মতো কার্টেন টেনে অলরেডি শুয়ে পড়েছে। এই বাসের মধ্যে কিন্তু টয়লেট ফ্যাসিলিটি আছে, বাট সেটা শুধুমাত্র ইউরিনালের জন্য। চাকদারি জিও পেট্রোল পাম্পে গাড়ি 10 মিনিটের জন্য হল্ট নিল। এখন মোস্ট প্রবাবলি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফিলিং হচ্ছে। বাসের কালার স্কিমটা কিন্তু একদম KKR টিম বাসের মতো। এটা পুরোটাই একটা স্লিপার বাস, আর বাসের টিকিটের প্রাইসের মধ্যেই কিন্তু ডিনার ইনক্লুডেড। জার্নির আগের দিন 1600 টাকা দিয়ে আমি টিকিটটা বুক করেছিলাম। জাগুলি ক্রস করে একটা পেট্রোল পাম্পে বাসটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে। এখন সময় এক্স্যাক্টলি 9টা। এরপরে হয়তো কিছুক্ষণের মধ্যে ডিনার দিয়ে দেবে। এই বাসে ডিনারের ফেসিলিটি রয়েছে, ফ্রি একটা মিল আছে। সো লেটস সি। এক পাশে সিঙ্গেল আর এক পাশে ডাবল সিট নিয়ে এরকম 36টা সিট রয়েছে বাসে। যদি আপনি চেনা পরিচিত লোকের সাথে এই ডাবল সিটে ট্রাভেল করেন তাহলে জার্নিটা কিন্তু ট্রেনের থেকেও বেশি কমফোর্টেবল। পেট্রোল পাম্প ছেড়ে আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। আর যেটা দেখলাম, এখানে তো যেহেতু ফ্রি ফুড আছে, মানে ডিনারের ব্যবস্থা আছে, সেই ডিনারগুলো কিন্তু এখান থেকেই এরা লোড করলো। হ্যাঁ হ্যাঁ, সময় এখন 9:30 PM। ডিনার অলরেডি কিন্তু সার্ভ করে দিয়েছে এরা। আমাদের কিন্তু ডিনার দিয়ে চলে গেছে এখনই। আচ্ছা, ডিনারে সুন্দর একটা ট্রে আছে, সুইটস রয়েছে, একটা ওয়াইপ রয়েছে, আর এখানে হচ্ছে ডিনারটা। খুলে দেখা যাক কী আছে। টিস্যু পেপার রয়েছে, স্পুন। ওকে, সো রাইস আছে, মানে জিরা রাইস টাইপের লাগছে, পনিরের কোনো তরকারি, একটা আলুর তরকারি। সো ভালোই, যথেষ্ট ভালো খাবার। এদের খাবার আমি আগেও খেয়েছি, খাবারের টেস্ট যথেষ্ট ভালো। আর যেটুকু দেয় তাতে আপনার ডিনারের রাতে যেটুকু খেতে হয়, মানে রাতের খেতে মিটে যাবে। কেমন ডিনারটা থেকে কেমন লাগছে? দেখে নি। আচ্ছা, একটু দেখিয়ে দাও। এটা আলু বা পনির কি? এটা পনির মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চিলি পনির। এটা একটা আলু, এটা ওই নবরত্ন কোরমা টাইপের কিছু একটা। আর এটা হচ্ছে জিরা রাইস, আর সাথে এই সুইটস। তো ওভারঅল খুব ভালো খাবার। আচ্ছা, তো ভেতরে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে এসি ভেন্ট রয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এটা লাগেজ রাখার জায়গা বা জুতো রাখতে পারেন। এখানে বটল হোল্ডার রয়েছে। আর এদের এরকম ব্ল্যাঙ্কেটস দিয়েছে, তার সাথে মেমোরি ফোমের বালিশ রয়েছে।
এখানে ফোন হোল্ডার রয়েছে কারণ কি এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ইউএসবি এ টাইপ চার্জিং পয়েন্ট রয়েছে একটা এখানে। আর তাছাড়াও এখানে যেটা দেখতে পাচ্ছি লাইটের ব্যবস্থা রয়েছে আর এসি ভেন্ট রয়েছে, কম বেশি করা যায় এখান থেকে, আর লাইটস অন অফ করা যায়। আর এখানে পুরোটা পর্দা আছে যদি আপনি বন্ধ করে দিতে চান পর্দাটা, আর কাঁচটাও বেশ পরিষ্কার। আর ওখানে একটা ইমার্জেন্সি এক্সিটের জন্য হ্যামার রয়েছে। তো ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমাদের বাস ছেড়ে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এবার একটু খিদেও পেয়েছে, সময় এখন 9:20। তো তাড়াতাড়ি ডিনারটা করে নেওয়া যাক, তারপর ঘুমিয়ে পড়ব। কালকে সকাল 7:15 তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে বাসটা থামবে, আর সেখান থেকেই আমরা গাড়ি বুক করে বা আমার ইচ্ছা আছে বাইক বুক করার, তো দেখা যাক যেটা ওখানে গিয়ে বেশি ফিজিবল থাকে সেটাই করব। ওখান থেকে আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান। এখন আমরা রয়েছি কৃষ্ণনগর, আর বাস দিয়ে যাচ্ছে গ্রিন লাইনের 9600S ভলভো বাস। ঘুম থেকে উঠে হঠাৎ চোখ খুলে দেখি বাসটা ফারাক্কা ব্যারেজ ক্রস করছে। এই বাস আমাদের পরের দিন সকালে ঠিক 7:15 নাগাদ শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। এই নিয়ে দুবার জার্নি করলাম মডার্ন ট্রাভেলসের এই বাসে। এই ভারত বেঞ্জের বাসের তুলনায় ভলভো বাসের কমফর্ট যদিও একটু বেশি, তবে অনবোর্ড টয়লেট আর ফ্রি ডিনার নিয়ে ডিলটা কিন্তু ভালোই। সকালে বাস স্ট্যান্ডে নেমেই চলে গেছিলাম বাইক ওয়ালে ভাইয়ার কাছে। সেখান থেকে বাইক রেন্ট নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম কালিম্পংয়ের দিকে। সেই ভিডিও আসবে পরের পর্বে। টিল দেন স্টে কানেক্টেড অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। নামি দে।